কোনো পণ্য বাংলাদেশের কোনো দোকানে আপনারা রাখবেন না। কেউ ভারতের পণ্য কিনবেন না। ভারতের পণ্য কিনতে সবাই মিলে নিরুৎসাহিত করবেন। তাদের একটা দাবি যে চট্টগ্রাম তারা নিয়ে নিবে। কিছুদিন আগে আমরা এটাও দেখছি যে কলকাতায় তারা আন্দোলন শুরু করছে যে খুলনাও চাই, চট্টগ্রামও চাই। তাহলে বিষয়টা হলো যে তারা যদি এই ধরনের আন্দোলন করে থাকে তাহলে ওরা কিসের ভিত্তিতে? হে মোদি, হে খুনি মোদি, আমরা সাম্রাজ্যবাদী নয়। আমরা জানি ভারতের অন্যতম বৃহত্তম একটি অর্থনীতি বাংলাদেশ। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই তাদের যে এই আগ্রাসী মনোভাব, এই মনোভাবটা বাংলাদেশের জনগণ গ্রহণ করছে না। ভারতে আমাদের স্বাধীন বাংলাদেশের দূতাবাসে ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা স্পষ্ট জেনেভা কনভেনশন ভঙ্গ করেছে। ভারতের সন্ত্রাসী মোদী সরকার অবিলম্বে যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, সারা পৃথিবীব্যাপী আমরা এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে ভারতীয় আগ্রাসন রোধ করার জন্য আমাদের মৃত্যু পর্যন্ত যদি হয় আমরা সেটা মেনে নিতে প্রস্তুত আছি। ভারতের আগ্রাসন আমরা এই বাংলাদেশে আর চলতে দেব না। মালদ্বীপের মতো ছোট্ট দেশ যদি ভারতকে লাঠি দিয়ে বের করে দিতে পারে, বাংলাদেশ তার থেকে অনেক বেশি শক্তিশালী। আমরা এই ভারতের সকল ধরনের পণ্য সেবা বাংলাদেশ থেকে বয়কট ঘোষণা করছি আজকে থেকে। ভারতের কোনো পণ্য বাংলাদেশের কোনো দোকানে আপনারা রাখবেন না। কেউ ভারতের পণ্য কিনবেন না। ভারতের পণ্য কিনতে সবাই মিলে নিরুৎসাহিত করবেন। আমরা অবিলম্বে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকের এই সমাবেশ থেকে জানাতে চাই, হে মোদি, হে খুনি মোদি, আমরা সাম্রাজ্যবাদী নয়। সাম্রাজ্যবাদী সাম্প্রদায়িক। তোমার দেশে হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায় সমানভাবে নির্যাতিত হয়। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে আমাদের কোনো ভাইরা নির্যাতিত হয় নাই। তোমরা যে মিথ্যা দাবি করে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছো, খুনি হাসিনার মদদে, খুনি হাসিনার উস্কানিতে, খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে তোমরা নিজেরা সন্ত্রাসী, এটা প্রমাণ করেছো। বাংলাদেশ তার উচিত জবাব দেবে ইনশাআল্লাহ। পণ্য বয়কট বিষয়টা আমরা বলি, এই যে আমরা বিভিন্ন ধরনের পণ্য তাদের আমদানি করি, তাদের আমাদের দেশের বৈদেশিক রিজার্ভের টাকা চলে যায়, তারা এই টাকা দিয়ে আমাদেরই মারার জন্য তারা এই যে ইসকনের অর্থ যোগান দেয় এবং তাদের বিভিন্ন ধরনের আমাদের যে বর্তমানে চট্টগ্রামে তারা বিভিন্ন কুকিচিং থেকে শুরু করে বিভিন্ন যে আর্মি সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদেরকে অস্ত্র যোগান দেয় এবং তারা চট্টগ্রামের উপরে বিশৃঙ্খলা তৈরি করছে। তাদের একটা দাবি যে চট্টগ্রাম তারা নিয়ে নিবে। কিছুদিন আগে আমরা এটাও দেখছি যে কলকাতায় তারা আন্দোলন শুরু করছে যে খুলনাও চাই, চট্টগ্রামও চাই। তাহলে বিষয়টা হলো যে তারা যদি এই ধরনের আন্দোলন করে থাকে তাহলে ওরা কিসের ভিত্তিতে? সো আমরা চাই যে আমাদের কোনো ধরনের পণ্য আমরা ক্রয় করব না আমাদের দেশ থেকে। কোনো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে? হ্যাঁ, আমরা সমগ্র বাংলাদেশে, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন, আমরা যেমন হাসিনা এগেইনস্টে দাঁড়িয়েছিলাম, শুধু বিশ্ববিদ্যালয় না, সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মাদ্রাসা, আমরা ঠিক একইভাবে আবার শুরু করব ভারতের বিরুদ্ধে। আমরা চাবো না যে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা যে ওই দেশের রিজার্ভে যে যোগ হয় এবং আমাদেরই এগেইনস্টে তারা টাকা অর্থ ব্যয় করবে, এটা আমরা কখনোই চাবো না।